এক নাম্বারে কি আছে? ছড়া আছে। হ্যাঁ, আতা গাছে তোতা পাখি ছড়াটি লিখো। রাবিয়া কোন ক্লাসে পড়ো? জোরে বলো। 6-এ। হ্যাঁ, এই যে এই পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এগুলো, এই অঙ্কগুলো কাকে দেওয়া হয়েছিল? তোমাকে। কবে দেওয়া হয়েছিল? দেখো আমরা অঙ্কের দিকে তাকাই। কবে দেওয়া হয়েছিল? 13 তারিখে। আজকে হচ্ছে 17 তারিখ। আজ থেকে কয়দিন আগে? 5 দিন আগে। কয়দিন আগে? 5 দিন আগে। ঠিক আছে, বাড়ির কাজ হিসাবে দেওয়া হয়েছিল। অঙ্কগুলো লেখো নাই কেন বলো? 5 দিন আগের অঙ্ক তুমি লেখো নাই কেন? উত্তর দাও। কোনো একটা কারণ তো আছে নাকি? না, নাই। কি কারণ বলো? কি কারণ? উত্তর দাও। আচ্ছা ঠিক আছে, উত্তরটা আমরা পরে জানতেছি। আগে বলো এগুলা কি অঙ্ক? বলো, আঙ্গুলে ধরো, প্রথমটা ধরো, আঙ্গুলে ধরো। হ্যাঁ, বলো এটা কি অঙ্ক? এই অঙ্কতে কি বলছে? আঙ্গুল নিচে নামাও, অঙ্কের নিচে নামাও। হ্যাঁ বলো, এটাতে কি বলছে? হ্যাঁ, এটা কি? যেমন অঙ্কেতে বলে না, যোগ করো, বিয়োগ করো, ভগ্নাংশ করো, অবশিষ্ট কত, খরচ করছো কত, এরকম কয় না? এটাতে কি লেখছে? এই অঙ্কতে কি করছে, কি বলছে? এই সংখ্যাটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, যাও, যেটা বুঝছো এটাই। হ্যাঁ, এটা কি? গুণ। গুণ। আচ্ছা, গুণ। এরপরটা কি? ভাগ। না, এটা ভাগ, এটা গুণ। আচ্ছা, আবার ঠিক সুন্দর করে কও। এটা ভাগ। হ্যাঁ, প্রথমটা ভাগ। তাই এই পাশেরটা কি? এই পাশেরটা? এটা ভাগ। এটাও ভাগ। হ্যাঁ, নিচের অঙ্কটা কি? গুণ। এটা গুণ অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এর পাশেরটা, এই পাশেরটা গুণ। গুণ। তার নিচেরটা? এটা কি অঙ্ক? বিয়োগ। তারপরেরটা? বিয়োগ। বিয়োগ। আচ্ছা, একে উপরে যাও। এটা কি অঙ্ক? ভাগ। ভাগ। তো তুমি 13 তারিখের অঙ্ক আজকে 17 তারিখে ভাগটা করো নাই কেন? উত্তর দাও। ভাগ অঙ্ক বলছো না, ভাগটা করো নাই কেন? উত্তর দাও। উত্তর দাও। কেন করো নাই বলো? চুপ করে থাকার মানে কি? আচ্ছা, ভাগ এটা করো না। এরপরটা কি অঙ্ক? চাই আচ্ছরে দেখাও। এটা কি অঙ্ক? হ্যাঁ, গুণ অঙ্ক নাকি? গুণ কে বলছে? আমি বলছি না তুমি বলছো? জোরে বলো। তুমি বলছো যে এটা গুণ অঙ্ক। গুণ ফারো নেই? হ্যাঁ, কি মাথা লড়াইবা না মুখ দিয়ে উত্তর দিবা? কি কি? জি। কি বলবা? জোরে বলো। জি। তোমার কথা যদি আমাদের কান পর্যন্ত স্পষ্ট না আসে তাহলে তো কথা বলার দরকার নেই। আছে জি বলবা। হ্যাঁ, এই ভাগ অঙ্ক তুমি পারো নি। এটা কি জানি অঙ্ক? এটা কি অঙ্ক জানি? হ্যাঁ, গুণ অঙ্ক। এটা পারো নি? আবার মাথা লড়াই। হ্যাঁ, পারো। পারলে লেখো নাই কেন? হ্যাঁ, উত্তর দাও। পারলে লেখো নাই কেন? কি উত্তর? কি কেন লেখো নাই? আমি তো এটা জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে, সেটা গেল। নিচের অঙ্কটা কি? নিচের এই যে এই অঙ্কটা কি? বিয়োগ। এটা পারোনি? বিয়োগ অঙ্ক পারোনি? আবার মাথা নাড়ায়। হ্যাঁ, যে। আচ্ছা, তো লেখো নাই কেন? পারলে লেখো নাই কেন? কেন? উত্তর দাও। আমি তো তোমার দিকে ফিরি। বলো উত্তর কি? কেন এই অঙ্কটা লিখতে পারো না? উত্তর দাও। আচ্ছা, আমরা ভাত খাই কেন? ভাত খাই কেন? খিদে লাগে তাই। ঘুম যাই কেন? ঘুম আসে তাই। খেলাধুলা করি কেন? কি হয়? আনন্দ লাগে তাই। খেলাধুলা কেন করি? আনন্দ লাগে তাই। তো এই অঙ্কটা কেন করি নাই তার একটা কারণ আছে নি? যেমন খেলা করি, আনন্দ লাগে, এই কারণে খেলা করি, ঠিক নেই? ভাত খাই কি কারণে? ভাত খাই ক্ষুধা যাতে না লাগে তার জন্য কি খাই? ভাত খাই। ঘুম যাই কেন? শরীর যাতে সুস্থ থাকে তার জন্য কি করি? ঘুম যাই। তো এই অঙ্ক তুমি কেন লেখো নাই? আমি জানতে চাইতেছি, এই যে
গুণ অঙ্ক, ভাগ অঙ্ক, বিয়োগ অঙ্ক, এই অঙ্কগুলো কোন ক্লাসের অঙ্ক? তুমি কি 3-তে পড়ছিলা? ক্লাস 3-তে সেইখানে যোগ বিয়োগ ভাগ এগুলো ছিল নি? আবার খালি মাথা নাড়ে। যে হ্যাঁ, যে যে বললে কি মান সম্মান নষ্ট হয়ে যায়, তাইলে আবার মাথা নাড়ে। বলবি জি জি আচ্ছা তাসবিয়া, তোমাকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তুমি কি মাথা নাড়বা না অন্য কিছু বলবা? অন্য কিছু কি বলবা? জি হ্যাঁ, জি বলবা। তাহলে রাবিয়ায় খালি মাথা নাড়ায়। আচ্ছা, 3-তে ফোরে পড়ছিলা নি? 4-এ যোগ ছিল নি? আবার মাথা নাড়ায়। যে চোখে দেখে না হের সামনে মাথা নাড়ালে হে দেখবো নি। আচ্ছা মনে করো আমি হিরে জিজ্ঞাসি, রাবিয়া যখন ক্লাস 4-এ পড়ছিলি তখন যোগ বিয়োগ গুণ ভাগ এই অঙ্কগুলো ছিল নি? হ্যাঁ, ছিল আমি তো এখন এদিক ফিরে রয়েছি, মানে আমি কি তুই 1000বার মাথা নাড়লে আমি দেখমু? হ্যাঁ, আবার খালি মাথা নাড়ায়। মুখ দিছে কি জন্য আল্লাহ? কথা খালি খাইতে? কথা খাওয়ার জন্য মুখ দিছে কেন? খাওয়ার জন্য? না তাহলে কিসের জন্য? কথা আর কিসের জন্য দিছে? খাওয়ার জন্যও দিছে, ঠিক নেই? মুখ দিয়ে বমি করার জন্য দিছে। হ্যাঁ, তাহলে তুমি যোগ বিয়োগ ভাগ পূরণ এগুলা পড়ে ছিল নি? ছিল, পারো নি তুমি? আবার খালি মাথা নাড়ায়। পারো নি? যে পারো। 5-এ যোগ বিয়োগ ভাগ পূরণ এগুলো ছিল নি? ছিল ছিল। 5-এর এই যোগ বিয়োগ ভাগ পূরণ এগুলো পারো নি তুমি? যে কিভাবে বুঝবো যে তুমি যোগ বিয়োগ ভাগ পারো? বলো, কি প্রমাণ আছে? হাত সরাও। কি প্রমাণ আছে তুমি যে যোগ বিয়োগ এগুলো পারো? কি প্রমাণ আছে কও? বলবা তো যে হ্যাঁ আমি পারি, আমি বিশ্বাস না হইলে কোন আমি একটা অঙ্ক করে দেখাই। কি প্রমাণ আছে যে তুমি যোগ বিয়োগ পূরণ ভাগ এগুলো পারো? কি প্রমাণ আছে? তাসবিয়া তুমি যোগ পারো নি? তাসবিয়া তুমি যোগ অঙ্ক করতে পারো নি? যোগ পারি যোগ পারে। রাবিয়া যোগ অঙ্ক পারো নি? পারি পারো। বিয়োগ অঙ্ক পারো নি? হ্যাঁ, পারি পারো। তো এটা কি অঙ্ক? এটা এটা বিয়োগ এটা করো না কি লিগা? উত্তর দাও। হ্যাঁ, আচ্ছা। ভাগ অঙ্ক পারো নি? পারি পারো। এইখানে ভাগ অঙ্ক কোনটা চাই কও? কোনটা দেখাও? এটা ভাগ না এটা পূরণ? হ্যাঁ, কোনটা ভাগ? পুরনো কমপ্লিট গুণ কোনটা? গুণ এরা গুণ অঙ্ক কোনটা? উপরেরটা? এতক্ষণ না কইলি এটা ভাগ অঙ্ক। এতক্ষণ কি কইছ? ভাগ আমার এটা আবার গুণ হয়ে গেছে। আমি মিথ্যা কথা কই? এনে প্রমাণ আছে না? কে মিথ্যা কথা বলতেছে? আচ্ছা তোমার কলম বার করো। আচ্ছা ঠিক আছে, ভাগ অঙ্ক করতে পারো নি? গুণ অঙ্ক করতে পারো নি? পূরণ অঙ্ক করতে পারো নি? আঁকা লেখছি পারো না? আচ্ছা ঠিক আছে, কলম বার করো। লেখা শেষ। এরপরে 2 নম্বরে কি প্রশ্ন আছে তাই দেখাও। 2 নম্বরে লেখছে অ থেকে ও পর্যন্ত। অ থেকে কি? ও পর্যন্ত ও স্বর আর কি? স্বর মারে সংক্ষেপে কয় অ। স্বর। অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণগুলো সাজিয়ে লেখো। হ্যাঁ, তাইলে লেখো। এখানে 2 লিখিয়া সাজিয়ে লেখা শুরু করে দাও। লেখো 2 লিখে একটা টান দাও, দাড়ি দাও। হ্যাঁ, এই একটা দাড়ি দাও, বড় বড় টান দাও, টান। ও এই হ্যাঁ, এবার ইয়ার লেখো, উত্তর লেখো। স্বর থেকে ও পর্যন্ত সাজিয়ে লেখো। সাজিয়ে ওই উলট পালট উলট ফেলট না, সাজিয়ে সাজিয়ে এমনি সাজিয়ে মানে সিরিয়ালে যেভাবে আছে এইভাবে। আচ্ছা সরাসরি এমনি হ্যাঁ হ্যাঁ এমনি। কই রাবিয়া কলম বের করছো? আমরা একটু দেখি। হ্যাঁ, তুমি প্রথমে এটা কি আছে এই অঙ্কটা করো। করো, এটি পারো নি? অঙ্কটি পারো নি? হ্যাঁ করো। এটা নাকি দোনোটা। রসই কি এটা? কি হেডের ভিতরে ঢুকে এলাবি নি গুঞ্জাইতে গুঞ্জাইতে?
অঙ্ক করার সময় যাতে আমি আমার এই মোবাইলে যাতে দেখা যায়, অঙ্ক করো। হ্যাঁ, দীর্ঘই করো রি তাড়াতাড়ি, সময় দিছি 5 মিনিট, তাড়াতাড়ি সবটি অঙ্ক কর। এ ওই উপরেটা কি অঙ্ক, প্রথমটা কি অঙ্ক? গুড গুণ। গুণ পারোনি? ও করো। কাকা লেখছি তাই 3 নম্বর প্রশ্নটা কি আমারে দেখাও। পড়ো, 3 নম্বর প্রশ্নে কি লিখছে পড়ো। 3 নম্বর প্রশ্নতে কি লিখছে পড়ো। নোয়াখানা নরসিকের নি। নশনি চেকাচ্ছে রচে নিচের হ্যাঁ, ব রে ন এটা কি নিচের বর্ণগুলো ও দিয়ে হ্যাঁ। শব্দ গঠন করো, যে কোনো 5টি। যেমন শব্দ স্বর দিয়ে কি অজগর, এরকম স্বর দিয়ে একটা শব্দ, তারপর এটি হচ্ছে লিখতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন রসাও নাই যেটা আছে, না না না, মানে এখানে যেটা আছে সেটি দিয়ে শব্দ গঠন করো। এই এডি এই হ্যাঁ রে হ্যাঁ, এটি দিয়ে শব্দ গঠন করো। আপনি হ্যাঁ, সরাসরিয়া ক খ এইখানে যেটা দিছে সেটা দিয়ে শুধু, অন্যগুলো দিয়া না। আচ্ছা হ্যাঁ, লেখো রাবি, লেখো, হাত নিচে নামাও, লেখো। হ্যাঁ, এই বাফির মার কিস্তি কবে? তো টিয়ার মিল হইছে নি? আমলাটাম অথবা আনারস স্বর দিয়া যেটা হয় সেটাই লিখতে পারো, সমস্যা নেই। আগে কি স্বর না সরিয়া? সরা স্বর দিয়া কি আম হয়? না তাহলে আম কেমনে অজগর লিখবে? হ্যাঁ, অজগর লেখো। সরিয়া না ক সরায়া আমার দিকে না আসে, তুমি অঙ্ক কেন করতে থাকবে? খাতাটাতে গুঞ্জতে গুঞ্জতে হেডের ভিতরে ঢুকে এলা। তুই অঙ্ক লেখলে অঙ্ক আমরা দেখতাম না যে গুঞ্জা স্মৃতি খাতারে, মানে কি তুই চাই আছে কে নকল করে যে খাতাটারে গুঞ্জাতে দেখতো না, নকল করে। এমনি লেখতার না, এমনি এমনি লেখো। হ্যাঁ, খাতার লেখা বেগা চেকেও লিখে যেত না, এমনি লেখো। হ্যাঁ, আর ভালো লেখো। হ্যাঁ, আচ্ছা, এর দূরে ঘুরে, আর বেশি ঘুরাইস না। হ্যাঁ জ অজ অজ হ্যাঁ, অজগর লেখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা তো একটা কসত, এটা নিচের ডাকর, এটা কি অঙ্ক? হ্যাঁ, এটা করো। অজগর অজগর সরিয়া হ্যাঁ, তারপরে কি আছে প্রশ্নতে, দেখো কি আছে।
ও ও ও আমি কি খাওয়া লাগতে মন করছি দেখি হাত সরাও। দীর্ঘ ঈর পরে কি আছে? ও ভালো করে তাকাও। এটা করে হ্যাঁ, দীর্ঘ ঈর পরে কি আছে? ও রস্যর উপরে কি আছে? ও দিয়ে কি হয় সেটা লেখো। হ্যাঁ, ওল লিখতে পারো, যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। ও দিয়ে হইলে হইছে, বুঝলি? লেখো। উফ, বাতিটাই করে কালা মন। হ্যাঁ, লেখো তো, রাবিয়া লেখো। হ্যাঁ, বুঝছি। এই পৃষ্ঠা জায়গা না হইলে এই পৃষ্ঠায় যাও। ইন্দা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে। এটা যে 3 নাম্বার 3 লেখছো নি? 3 লেখো সামনে। ইন্দা এনে না, শুরু হয়েছে কোথেকে? এখানে শুরু হয়েছে না? এখানে 3 লেখো। এখানে আটটু সামনে আটটু পাশে। হ্যাঁ, এদিকে 3 লেখো। 3 হুম, কত লিখছি 3 হ্যাঁ 3 হয়েছে। একটি এটার মধ্যে এটা করো, এটা। হ্যাঁ, দাও, এটার মধ্যে একটা টান দাও। এটা করো, এই যে এটা করো। হ্যাঁ, এই যে কলমটা যে কামরাস, এই কলমটা তো মনে হয় আমি দিছি নাকি? না ঠিক আছে, কলম কামড়া দিলে কামড়া। হ্যাঁ, লেখো, এই অঙ্কটা লেখো। ও কাকা ওর ওর তাই আছে কই দেখি। এই যে ওর ঘরে আরো আছে না? ক আছে। এদিকে লেখা লাগবো ও, ক ইন্দা লেখো। হ্যাঁ, আগে ক দিও, তারপরে সমান সমান দিয়ে লেখো। ভাইবে লেখো না কেন? 5 মিনিটের জায়গায় 7 মিনিট হয়ে গেছে, অঙ্ক শেষ হয় না। কলম লেখা কলম লেখো। হ্যাঁ, কলসও লিখতে পারবা। আবার তোমার দাদার নাম কি চাই বলো তো? হ্যাঁ তোমার দাদার নাম কি? দাদার নাম মিটি হ্যাঁ দাদার নামটা হ্যাঁ, দাদার নামটা ভুলে গেছি যাও, তোমার আম্মুরে জিজ্ঞাসা করে আসো, যাও। রাবিয়া, কও তোমার দাদার নাম কি? কলমটা হ্যাঁ, কলমটা সুন্দর করে কও। কলমটা কলম কলমটা হ্যাঁ, কলমটা কি কলমটা খেতে চাও? খেয়ে দিছো, সেটার নাম কইতে রাস্তা। কলমটা সুন্দর করে বলো। কলমটা আমি বলি কলম তর, কলম তর কি হইছে? আর তো প্রথমে এটা কইছি মল্লিক। হ্যাঁ, লেখো, কতে কলম তর লেখো। হ্যাঁ, ক লেখো, কতে কলম তর দাদা লেখো। দেখার দা এরপর দাদা দেখবে। তুই হ্যাঁ, তো কি এটা লাগছো কতে কলম তর হয় না? হয় এরপরে লিখবি রতে রাবিয়া। হ্যাঁ, রতে রিয়াদ। কলম কলম তর কলম তর। কলমের লগে একসাথে। ম তর কাইটা দাও, এটা কাটো, কাইটা আবার লেখো। পুরোটা কাটো, হয় না? আবার ক থেকে কাটো, ক থেকে পুরোটা কাটো। এবার নিচে দিয়ে আবার লেখো। ও, এটা সহ লেখো। এটাও কেটে দাও। হ্যাঁ, এবার লেখো। ক লেখা সমান সমান দাও। ল ম তর একসাথে গ্যাপ না, এত গ্যাপ না, একসাথে। র তর। হ্যাঁ, র দাও। হ্যাঁ, এরপর লেখো দয়কার দা। হ্যাঁ, দয়কার দা। হ্যাঁ,
দাদা। দাদা হ্যাঁ। বললাম তো দাদা। এখন এখন তোমার দাদার নাম এটা তোমার বাবাই শিখায় নাই? তাসবিয়া এদিক তাকাও, আমার দিকে তাকাও। তোমার আব্বু শিখায় নাই তোমাকে? মুখ মাথা নাড়াইতে হয় না মুখ দিয়ে কথা বলতে হয়? মুখ দিয়ে। তো বলো, তোমার দাদার নাম তোমারে শিখায় নাই? জি শিখাইছে? তোমার আব্বু তোমার দাদার নাম তোমারে শিখাইছে নি? জি জি। রাহে তুই লিখতে পারো নাকি লিখে? হ্যাঁ আচ্ছা দিমু। আর ইমু নাই এটা না জানে। আর আছে মেসেঞ্জার এটা কইবেন, বলে যার আছে মেসেঞ্জার। হ্যাঁ রাবিয়া এটা লেখো, অঙ্কটা লেখো। এটা কোন ক্লাসের অঙ্ক? হ্যাঁ 3 থেকে 5 এর অঙ্কটা লেখো। এই 3 এর অঙ্কটা লেখো। আচ্ছা ঠিক আছে, এটা তো বুঝছি। হ্যাঁ তাহলে এটা লেখো, এটা লেখো। হ্যাঁ খরগোশ কেন কি খ আসেনি? প্রশ্নতে খ আসেনি? না গতে যেটা হয় এটা লেখো। গম আটে আটে হ্যাঁ গম ও গম। এটা কর। গম লেখছি। গর পরে কি আছে দেখো? গহ। গর ফলে গহ দেখে হাত সরাও। গহ হ্যাঁ তারপরে বাকি আছে কোনটা কোনটা? দুইটা এই দুইটা কই দেখাও। হ্যাঁ এটা লেখো। লেখো। কি তুমি কি আমার কথা শুনতো না? হ্যাঁ রাবিয়া তুমি কি আমার কথা শুনতো না? যে অথবা যে না ক অথবা জি না ক কোনটা? হ্যাঁ অস্ত্রের মুখ তোকে কোনো জীবনের কোনো মায়া দেওয়া নেই। অস্ত্র যদি তোকে মাথার ভিতরে ধইরা কিছু জিগায় হেও তো তোরা মুখ দিয়ে কথা বেরোতো না, বেরোইব? হ্যাঁ তোর যদি মাথার ভিতরে কেউ বন্দুক ধরে কয় যে তোর বাড়ি কোন জায়গায়, তুই যে থেতে হেও তো তুই কইতি না তোর বাড়ি কোন জায়গায়? কবি? হ্যাঁ কবি? হ্যাঁ তো তুই এইটা লেখ, এই অঙ্কটা লেখো। আচ্ছা দিম, ওই নেট নাই আমি দিম ওই দিরে ফোন। এই সকালে দেখছি নেটটা নাই। এই বাপরি মা নেট আইলে ফোন দিমু। আপনাদের কি আছে? এই অঙ্কটা করো। কাকা লেখছি। এরপরে 4 নাম্বার লেখো, প্রশ্ন দাও। 4 নাম্বার কি আছে দেখো, তাড়াতাড়ি করো অঙ্কটা, সময় যাইতেছে নি এনো? আমি তো লেখছি। তোমার এখন রাবিয়া কইতেছে সময় নষ্ট হইতেছে নি? কালকে সকাল 7টা বাজে স্কুল যাইতে হবে না? লাগে নাটক করতেছে। এটা কোন ক্লাসের অঙ্ক? এই অঙ্কটা কোন ক্লাসের? হ্যাঁ জোরে বলো। তুমি কোন ক্লাসে পড়ো? 6 এ। তো যে 6 এ পড়ে এর কাছে 3 এর অঙ্ক কোনো ব্যাপার? কোনো ব্যাপার নেই। 4 নাম্বারে বলছে খালি ঘর পূরণ করো। এখানে হ্যাঁ 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 না 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 এইখানে স্বর, এরপরে মাঝখানে একটা অক্ষর বসবো। দেখি এই যে স্বর, মাঝখানে একটা অক্ষর বসবো, তারপরে ক। তাহলে কোন অক্ষরটা বসাইলে এটা পরিপূর্ণ একটা শব্দ হইব? মনে করে চিন্তা করো। তো এই ল বসালে কি হইব? অলক, অলক নাকি? ল বসালে কি হইব? অলক তোমার বইতে আছে নি? কি আছে মনে করো? বইতে অশোক আছে, অশোক আছে নি? হ্যাঁ অঙ্ক আছে, অঙ্ক আছে। রাবিয়া একটা ভালো কথা কইছে, অনুষ্কার বসাইলে কি হয়ে যাবে? অঙ্ক হয়ে যাবো। রাবিয়া একটা ভালো কথা কইছে। এই অঙ্কটা কোন ক্লাসে রাবিয়া? আরে কি তোর কি কইলে সিরা জানি কুটি ভাই?
আচ্ছা অন নেটওয়ার্ক নাই, এমবি নাই অন এমবি। কাকা এই কল লাগতাম ও তো কোন অসুবিধা নাই তাহলে কোন কাকা কি টিয়া তুলছিলে, টিয়া আইলে না তুলমু? এই দেখ এই এমবিলেক সবই এমবিলেক হ্যাঁ এমবি তো তারপর মাইকান দিয়ে তারপরে কি টাকা তুলছিনি আবার কোন না? হ্যাঁ তাহলে আমি টিয়া তুলমু কেমনে? কি আন্দাজ কি কোন? না এটা কি আপনি কইছেন নি? হ্যাঁ কইছেন লাগলে আর কি অন কি আর কি লাগছে নি? আরে দৌড়ো আনে না কইলেন আপনি যেটা দিছেন এটা যাতে কেউ না জানে, এরা যখন ঠিকে যাইব তখন এনে এটা আপনি কইলে দিব, এরকম কইছেন না? তো অন হু তো আমি তো হেঁটেই কইতাছি। অন আমার কি আপনি কইছেন যে এরা ঠিকে গেছে দে এই কথা কইছেন একবারও? আমি তো কইলাম যে তুলি নাই আমি দিয়ে দেবো, ব্যবস্থা করে দিয়ে দেবো। টিয়া তুলতে কি 12 বছর লাগতো নি? আপনি কইলে আমি ব্যবস্থা। হ্যাঁ দাঁড়া তোমরা আব্বুল্লাহ করে না লাউড স্পিকার দেওয়া নাই। হ্যাঁ যাবো তো। কি চালান দিবেন? এই কিস্তিতে যারা একবার নাম দেয় এককে যতদিন না এর নাম মরে ততদিন কিস্তি শেষ হইতো না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝছি আনে অন বাপির এখন ফাটাইতো আমি অন উঠে আইনা দিয়ে দিতেছি। আমার ওই যে টেলিটক নাম্বারে এখন ফাটাইতো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ও আর আপনি যে আমারে কইছেন টিয়া উড়াইছে, আই কি রে টিয়া আমি মনে হচ্ছে টিয়া ওইটা রিটার্ন করছে। আপনি তো আপনার মোবাইলে SMS আইছে আর লিখা জিজ্ঞাসা আর তো মাথায় আছে যে এটা তো আপনি আমারও। আমি ওনাদেরকে মেসেজ দিছি তো ওনারা রিপ্লাই দিছে যে আপনার বিষয়টা দেখা হইতেছে, এই আর কি ওয়ার্কিং আছে এটা বলছে। অন রাবিয়া তো আপনার মেয়ে নাকি ভাই? এই যে রাবিয়া আমার সামনে বুঝি তো আপনার মাথা একটু গরম হয়ে গেল একটু কথা কেন আউডি শিখে দিতেছি। এই গায় আপনার কি কমু এইগার যে অবস্থা এগিয়ে যে খারাপ এগিয়ে একটু কন এগে তো আর দ্বারা প্রাইভেট হরে অন্তত 24 ঘন্টা শুনুন দরকার না, যখন প্রাইভেট হলে তখন তো অন্তত আর কথাটা শুনবো নাকি? এটা একটু কয়ে দেন এগিয়ে লাউড শিখে দিচ্ছি কয়ে দেন রাবিয়া কথা কর। একে শুনছি নি একে তো কিছুই কয় না শুনছুতি তুই আনার লাগে কথা কইতে কেন শুনছে না শুনছে একে কেমনে বুঝবো? একে কথা কয় না কি মোবাইল আরে দিয়ে দে ওই সিজি কেতে শুনছুতি
ওই কে বলে শুনছে এগা ঠিক আছে এগা শুনছে আর কিছু কইবেন নি ঠিক আছে যা রাবিয়া তোর মারা মোবাইল দিয়ে যা এই তাসবিয়া এই ফরা শেষ হয় না তো তাড়াতাড়ি আয় সাইন নাম্বার লেখ সাইন নাম্বার লেখ যেটা সাইন নাম্বার লেখো সাইন নাম্বার কি বসাইবা অশোক অশোক সর শোক অশোক ক লিখে অশোক লেখো না 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 পুরাটা লেখো এই যে ক লিখা এই ক লেখবা লেখার পরে সর লেখবা তারপরে সরর পরে যেটা লেখবে এটা নিচে একটা টান দিবা টান দিয়ে তারপরে ক লেখবা মানে শূন্যস্থানে যেটা লেখবে এটা লেখবা হ্যাঁ না না এইরম বলা না কর এরম বলা দাও এরম বলা এই যে ব্রেকেট এরম বলা একটা টান দাও এই ক না এইরম বলা এই এরপরে লেখো অশোক রাবিয়া এটা করো অঙ্কটা করো না সমান সমান দেওয়া লাগতো না রাবিয়া অঙ্কটা করো তাড়াতাড়ি 5 মিনিটের জায়গায় 20 মিনিট গেছি সমান কাইটা দাও বুঝান লাগতো না কাইটা দাও হ্যাঁ ওইসে কাটা গেছি গেছে হ্যাঁ এবার বাকিটা লেখো শূন্যস্থান লেখো প্রশ্ন কই প্রশ্ন না থাকলে কি চাই লিখবি হ্যাঁ অঙ্কটা করো অনেক তো দূরে গেছো কিনলেন নয় অঙ্কটা লেখো তারপরে কি আছে হ্যাঁ লেখো আর ওই যে শূন্যস্থানটার দাগটা একটু নিচে দিও তুই বুঝা যাব কি কিছু বুঝছো নি এবার খ লেখো খ লিখে আগেরটার মতো একটা দাগ দাও নিচে নিচে হয় না হ্যাঁ খ লেখো এবার কি লিখবা লেখো গ হবে হ্যাঁ গ ন টয় কাটটা ঘন্টা গর নিচে কি হবে শূন্যস্থান হবে ওই যে দাগ হইব দাগ দাগের কি কয় শূন্যস্থান কেন টানের কি কয় হয়ে গেছে আচ্ছা এবার এটা করো তো বাকি আছে যে তো গগ করে দাও এটা করো হ্যাঁ তুই একলাই ধরস না হ্যাঁ আগে লেখা পরে না টান দিবা আচ্ছা লেখো হ্যাঁ এখন লেখো এই গনা তো গহ বুঝাও বুঝাও হ্যাঁ সাইডে লেখো নিশ্চিতে টান ফরে দিও আগে আগে ঘন্টা লেখো আরে গহ গহ একটু এটা বুঝাইছো কি লিখা গ লেখছো দেখি তো বুঝাইছো এটা গহ লেখো ঘন্টা লেখো হ্যাঁ এবার ওই প্রশ্নতে চাও বাকিটা প্রশ্নতে চাও হ্যাঁ আরে শূন্যস্থানে তো গ হবে বাকিটা দেব ন সংযুক্ত ট আকার ঘন্টা গ ন সংযুক্ত টয় কাটটা ঘন্টা আচ্ছা রাবিয়া কলমটা সরাও আচ্ছা তুমি 4 নাম্বারটা দিয়ে 5 নাম্বারটা দেখো 4 নাম্বারটা আমি শিখাই দেবো 5 নাম্বারটা লেখো প্রশ্নের 5 নাম্বারটা দেখো আমি সবই দেখাই দেবো সাইডের 5 নাম্বারটা লেখো
হ্যাঁ 5 নং প্রশ্ন কোনটা রে মনি? এটা হ্যাঁ লেখো, এটার উত্তর লেখো। 5টি ফল অথবা 5টি ফুলের নাম লেখো। এই রাবিয়া। জানো দুদিন কা বুঝাইছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই অঙ্কটা আমার বুঝিয়ে দাও, এটা কেমনে লিখছো? 5 চেহারাটার দিকে চাইলে কেমনে রয়েছে থোতাটা, থোতাটা কেমনে রয়েছে? আচ্ছা ঠিক আছে যাকে, এটা কঠিন বুঝি তো, এটা বুঝে দাও, এটা তো সহজ আছে, এটা বুঝে দাও। এই অঙ্কটা কেমনে করছো বুঝে দাও। মনে করো আমি তোর দ্বারা প্রাইভেট পড়ি, কি করি? প্রাইভেট পড়ি। এখন আমি অঙ্কটা পারি না, তুই আমার শিখাবি, শিখা। দাও আঙ্গুলের ধরে শিখা দে। এটা কি অঙ্ক? এই অঙ্কটা কি অঙ্ক? বাঘ জোরে বলো, কি অঙ্ক? বাঘ বাঘ অঙ্কটা আমার শিখিয়ে দাও, বুঝিয়ে দাও কেমনে কেমনে বাঘ করছো, কেমনে উত্তর কত। আচ্ছা উত্তর কত আগে সেটা দেখাও, উত্তর কত দেখাও, এই প্রশ্নের উত্তর কত দেখাও। 420। কি এর লগে কি এর বাক্য তো 420 হয়েছে কও? হাত দিয়া ধর, কোনটা লগে কোনটা বাক্য? বাঘ অঙ্কতে কি করে? বাঘ করে না? যোগ অঙ্কতে কি করে? যোগ করে। তোর আমারে কবি আমার একটা ব্যাট বানাই দিত, কি বানাই দিত? আর দিয়ে হিটলে তো তো দাঁত নষ্ট হয়ে যাবো, চোখ নষ্ট হয়ে যাবো, ব্যাট দিয়ে হেলে হিটে ফিটবো, কি কিছু ফিটবো। হ্যাঁ এই অঙ্কটা ওটা বুঝিয়ে দে। মনে করো আমি পারি না, তুই আমার শিখা কেমনে কেমনে করছো। এনে কোনো ঘন্টার পরে ঘন্টা বয়ে থাকতাম আমি, আর আর 1 থেকে 10 পর্যন্ত কোনো অঙ্কটা বোঝানো শুরু কর। 1 2 3 4 5 6 7 8 9 10। কি সমস্যা? অঙ্কটা কি লিখে বুঝাই দিস না, ক কি সমস্যা ক? কি সমস্যাটা কি? কি কবি তো যে আমি এই সমস্যার কারণে অঙ্কটা বুঝাইতে পারি না, কি সমস্যা ক? হ্যাঁ কি সমস্যা? আচ্ছা এটা বুঝাই দে যা, এটা কি অঙ্ক? আঙ্গুলে ধর, এই অঙ্কটা বুঝাই দে। এটা কি আগে পুরো অঙ্কটা বুঝা, হরে কইস কেমনে কেমনে কইস। বিয়োগ কত তিন কত বিয়োগ, কিসতেন কিসি কি বিয়োগ, কোনটা লাগে কোনটা বিয়োগ? আচ্ছা হ্যাঁ বুঝাই দে, যা বুঝাই দে। 6 হ্যাঁ আর 8 থেকে 2 বার গেলে 6 8 থেকে 2 বার দিলে 6, হ্যাঁ 6 আর 1-এর বালা কথা। এই বিয়োগ কোন জায়গায় শিখছো? বিয়োগ ঠিক আছে, বিয়োগ ঠিক আছে, মানে কোথায় শিখছো, মানে একটু একটু জানার একটা আগ্রহ আছে না, কোন জায়গায় শিখছো এই বিয়োগ? মাদ্রাসায় কবে ভর্তি হইছো? সিটাগান। এই হে সিটাগান থাকতে বিয়োগ শিখছো তো? ভুলোস না বিয়োগ। আচ্ছা ইমরান স্যারের দ্বারা যে 1 মাসে 1000 টাকা করে প্রাইভেট হচ্ছ, সেখানে কি কি শিখাইছে? শুধু ভগ্নাংশ শিখাইছে, যোগ বিয়োগ শিখায় না? আচ্ছা যোগ বিয়োগ নাইলে হেতে প্রাইভেটে শিখাইল না? যখন 3-তে হচ্ছ তখন অঙ্ক বই আসিল না, অঙ্ক সারা ছিল না, হেরা কি হরাইতো? হ্যাঁ 3-তে থাকতে কি হচ্ছ? যোগ বিয়োগ খরচ না? 4-ওইটা যোগ বিয়োগ খরচ না? হ্যাঁ হচ্ছ না, হার না। এই এই বিয়োগটা হয়েছে নি? ক তুই ধর, এই বিয়োগটা ধর, ক কততে কত বিয়োগ করছে? ক কোনটা লাগে কোনটা বিয়োগ করছে? এটা কোনটা? 6 লাগে 6, এর দূরই শেষ। তোর নাম কি? রাবিয়া। কে রাখছে? দাদাই দাদি। হ্যাঁ তোর দাদি তো জানে না যে তুই এরকম সুন্নি হবি, জানলে তোর নাম রাখতো কুত্তা। কি রাখতো? কুত্তা রাখতো। তোর দাদি কি জানে যে তুই বড় হলে এরকম কুত্তা হবি, অজাত হবি? তুই জানে তোর দাদি? হ্যাঁ আচ্ছা যাক ঠিক আছে, অন্তর লেখছ সঠিক হয়েছে ভুল হয়েছে ধরো ডাকে জোর করে লেখাইছে। এখানে একটা প্রশ্ন, এই যে 13 তারিখের লেখা আজকে 17 তারিখে কেন লিখলি? তাও আমার এতটি কথা বলার পরে লিখতে হয়েছে, এতদিন কেন লেখস না? উত্তর দে।
কি তুই কি অনেক জাতের এই জন্য লিখতে হারস না নাকি নজাতের দিকে কি এর কিলি লেখস নাই এই যে এটা কি বেলি 5টা ফুলের নাম লেখো বর্ষার বেলের শিউলি গাঁদা গোলাপ 3 নাম্বার তুমি ভেলি লিখতে পারো তোমার যেটা ভালো পারো তুমি এটা লিখবা 5টা দেখলে হয়েছে কয়টা 5টা হ্যাঁ তুমি বেলি না লিখে যদি তুমি অন্য ফুলের নাম দিয়ে 5টা ফুরাইতে পারো সমস্যা নাই তো 5টা ফুলের নাম লেখো যে কোনো 5টা বেলি লেখো কদম লেখো তারপরে দুলবা গাছের ফুল লেখো তাল গাছের ফুল লেখো গোয়া গাছেরও ফুল হয় তুমি জানো নি পেয়ারা গাছের ফুল ধরে নি পারমানেন্ট কামরাঙ্গা গাছের ফুল ধরে নি তো তুমি এটা লিখে দিবে কামরাঙ্গা গাছের ফুল অসুবিধা নেই খালি 5টা ফুল লিখতে পারলে আম গাছেরও ফুল হয় কাকা বর্ষার বেলের শিউলি লেখো হ্যাঁ হ্যাঁ লেখো এটাই রাবি উত্তর দাও হ্যাঁ উত্তর দাও আচ্ছা মাদ্রাসাত কি আজকে অঙ্ক কি করেছে যাই বার করে দেখো আমারে দেখো বেলি হুম বেলি কি এটা কি চাই ভগ্নাংশের গসাগু ভগ্নাংশের গসাগু ভগ্নাংশ কঠিন ভগ্নাংশের গসাগু আরো কঠিন আরো কি কঠিন এখন আমার প্রশ্ন হইলো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা বেশি কঠিন না ভগ্নাংশের গসাগু বেশি কঠিন এগুলো বেশি কঠিন তো যেই মাইয়া এত কঠিনগুলা পড়ে তার কাছে বুঝি যোগ বিয়োগ গুণ ভাগ এটা একটা ব্যাপার কহ তুই আমার উত্তর দে যে 100 কেজির বস্তা আলগাই থারে হে বুঝি 5 কেজির বস্তা আলগাই থাকতো না তাজবিয়া কি বলো যে অনেক বড় একটা বস্তা আলগিয়ে দিতে পারবো সে কি ছোট বস্তা আলগিয়ে দিতে পারবো না পারবো আর যে ছোট বস্তা আলগিয়ে দিতে পারবে না সে কি বড় বস্তা আলগিয়ে দিতে পারবো না পারবে না রাবিয়ায় তো অনেক বড় বস্তা আলগিয়ে দিতে আছে এই যে গসাগু ভগ্নাংশের গসাগু এটি শিখতে আছে কিন্তু কিন্তু কি শিখে নাই কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা পারে না এগুলা কি পারে না এই লজ্জা কার হ্যাঁ তো রাবিয়া যাও তোমারে এখন আমি 2 মিনিটের শাস্তি দিতে আছি 2 মিনিট শাস্তি শেষে এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমি শিখিয়ে দিব যাও 2 মিনিট এনে সিঙ্গি ধরো যাও তারপর 2 মিনিট শেষে 2 মিনিট কয় সেকেন্ডে 1 মিনিট হয় 60 সেকেন্ডে তাহলে 2 মিনিটে কয় সেকেন্ড হুম 120 তাহলে সিঙ্গি দুইরা 120 সেকেন্ড পর্যন্ত গণবা 1 2 3 4 এভাবে 120 পর্যন্ত গণবা গণলে তারপর তোমার সিঙ্গি শেষ আমার মোবাইলের দিকে কে চায় থাকবে আমি চায় থাকবো আমার কি ঠেয়া পড়ছে হ্যাঁ যা 2 মিনিট শেষে এই যেগুলা ভুল হয়েছে যেগুলা ভুল না তো সবগুলোই ভুল সবগুলোই কি ভুল সবগুলো শিখাই দেবো যাও মাত্র 2 মিনিট পরে তোমার সবগুলো শিখাই দেবো যাও ওই যাও ওইখানে খালি জায়গা পরিষ্কার জায়গায় যাও তুমি কি আমার কথা শুনতো না এই তাসবিয়া আমি তোমাদেরকে ফরাইতে আসছি না তাহলে তোমরা কার কথা শুনবা এখন স্যারের কথা স্যার বলার দরকার নাই যে ফরাইতে আসছে মনে করি যে কাকা হোক ভাই হোক মামা হোক খালু হোক বাড়ির কেউ হোক স্কুলের কেউ হোক যেই ফরাইতে আসে তার কথা শুনতে হইব না হবে নি এই রাবিয়া শুনতে হইব নি যাও হ্যাঁ তো তাহলে তুমি 2 মিনিট সিঙ্গি দাও সিঙ্গি দিয়ে আসে সেগুলো শিখিয়ে দিব যাও মাত্র 2 মিনিট যাও 60 সেকেন্ড যাও ওই যা খালি জায়গা যাও হ্যাঁ 2 মিনিট যাও 2 মিনিট যাও ওইখানে যাও খালি জায়গায় যাও তারপর 2 মিনিট শেষে এগুলো শিখিয়ে দিব আর না হয় এটি সারা জীবনও শিখতে না যাও বিশ্বাস না আমার কথা বিশ্বাস না দাও এগিয়ে একটা থাবত দাও একটা থাবত দে কে থাবত দিব রাবিয়া তোর না কিছু থাবত দেবে রাবিয়া দে একটা থাবত দিয়ে গেলে দে হ্যাঁ যাও 2 মিনিট শেষে তোমার এটি শিখে এতক্ষণ হলে 2 মিনিট হয়ে যেত এতক্ষণ 2 মিনিট হইতো নি সময় নষ্ট করে স্কুল লিগা একে তো ঠিক হয়েছে 2 মিনিট শেষে তো আমি তোর এই যে 6টা অঙ্ক
দুইটা গুণের অঙ্ক, দুইটা ভাগের অঙ্ক, দুইটা বিয়োগের অঙ্ক আমি শিখাই দিব, যাও। তিনটা লেখা লাই ফলের নাম কিন্তু আটটা না, পরের পৃষ্ঠায় যাও গিয়া। আইসক্রিমের ফ্রান্সটা খাই হ্যাঁ যাও। একে উড়ে না কা মা আর মাইকে কি শক্তি, আবার বলে খাওয়ানোর সময় আম খাইতাম না, জাম খাইতাম না, কাঁঠাল খাইতাম না, এটা খাইতাম না, আনন্দ থেকে শক্তির লোক আমটা কি হারি না, উড়ে না করে গিয়া। তাজবে এখানে টান দাও তো, এখানে টু দাও, যাও উড়ে সেদিক নিয়ে যাও। যাও ওই ওই পরিষ্কার জায়গায় যাও, দাও যাও যাও। ডাকাইতে ডাকাইতে আর রাত ব্যথা হয়ে গেছে গিয়ে রে। শক্তি যা তো করে কোনো আমি ফিরতাম না, আমি কইছি তো এখন প্রথম যেদিন হরাইতেছে সেদিনকে বাপির তো করে আমার টাচও করতাম না। যা যা ওইখানে যা, আর রাত দিয়ে ধরন দরকার নেই তো করে, যা এনে যা 2 মিনিট সিঙ্গিতে যা, যাও। মাইকে তিনটা লাগবে না যা তোর মাতেনকে পারমিশন নিয়ে যা, বলে সিঙ্গি দিতাম নি, যা তোর মা যেটা কবি সেটাই। হরা হারলো সিঙ্গি দিতা, তোর মা যদি কেউ হরা হারলো হিডন দরকার নাই, না হারলো কিছু কোন দরকার নাই, কিছু কইতাম না, যা পারমিশন নিয়ে যা, যা যা। হেডার লেগে তোর অসুবিধা নেই, যা পারমিশন নিয়ে যা, জোরে জিজ্ঞেস যা, তাই আমি থেকে শুনি। আটা লেহি লেখো এই ফিসটায় ফুলের নাম লেখছো না, এবার ফলের নাম লেখো। ফলের নাম করি দেখো প্রশ্নতে ভালো করে লেখছে, 5 নাম্বারটা দেখো, 5টি ফল অথবা 5টি ফুলের নাম লেখো, লিখো। হ্যাঁ এটা উপরে লাগবে না তুই কি জিজ্ঞেস, তুই কি জিজ্ঞেস? বেশি আমরা বেশি দাগে কাছে সেঙ্গি দিতাম আই কি তোর কাকা এনো আইছি না, তোকে হরাইতাম আইছি কি? আচ্ছা কি জিজ্ঞেস ক আবার ক। বেশি কাকের কাছে সেঙ্গি দিতাম সেঙ্গে দিতাম নি। আচ্ছা কি লে সেঙ্গে দিতে কইছিস, এটা কইছ তুই কি কইছ? হ্যাঁ অঙ্ক বলেছে অঙ্ক বলেছে। আবার যা কবিলে কাকা না কবিলে আমার যে ফরাইতে আইছে, উনি বলছে 2 মিনিট সিঙ্গি দেওয়ার পরে যেটি যেটি আমি পারি না আমার সুন্দর মতো শিখাই দিব কইছে। যাও যা এটা যা শিখাই বলো কইছে 2 মিনিট সিঙ্গি দেওয়ার পরে যেটি যেটি আমি পারি না সুন্দর করে শিখাই দিব, যা যা এটা শিখাই যা। জোরে কইস তাজবে তুমিও দাঁড়া যাও, একে কি কই যা শুনে আসো, আর একে না কইয়া কইব কইছি, যাও। দাঁড়া যাও তুমি, ফাঁসে যাও শুনে আসো। আবার কর হ্যাঁ না আবার যা জিগাও, এই তাজবে তুমি যাও, আবার যা জিজ্ঞাসো, যাও। এই আবার যা জিজ্ঞাসা যা। পাইছে 8 8 আমি সজাই কি কইছে তোর মায়, আয় আমার লাগে আয়। কাকাই লেখি হ্যাঁ লেখো। আনে কে কি কইছেন, এই বাপির মানে কি কইছেন? ঠিক আছে হ্যাঁ কইছে, মা কইছে চেঙ্গি দিত না। হ্যাঁ এইগা থ্রিতে রোগ অঙ্ক, থ্রিতে রোগ অঙ্ক আজ 13 তারিখে দিছি, আজ 17 তারিখ, 6 দিন হয়েছে। এই যেটি 13 14 15 16 17 আজ 5 দিন হয়েছে। 5 দিন আগে অঙ্ক দিছি, এগা করোনা আছে ডাকে জোর করে এমনে করাইছি, মানে হেগেরি নিজে করছে, সবগুণ ভুল। এখন আমি কইছি অনেকক্ষণ বুঝে টুঝে কইছি, যাও তুমি 2 মিনিট 1 মিনিটে 60 সেকেন্ড হয় 120 সেকেন্ড চেঙ্গি দাও, চেঙ্গি দেওয়া শেষে আমি এই সবটি অঙ্ক তোমাদের শিখাই দেবো। অনেকে কোনোভাবে চেঙ্গি দিত না, এখানে অনেকক্ষণ ডাকাইছি, তাজবে ডাকাইছি, একে চেঙ্গি দিত না। যে কইছি যে তাহলে তোমার মা থেকে পারমিশন নিয়ে আসো চেঙ্গি দিব কি না, এখানে মারা জি গেছে, মাই বলে কইছে না চেঙ্গি দেওয়ার দরকার নাই। আবার ফাটাইছি, যাও তোমার মারা যায় বইলে আসো, যদি চেঙ্গি দেই তাইলে আমার অঙ্কগুলো শিখাইবো। এখানে হেন দেয়া কইছে না, আমি যদি মিছা কথা কেন তো সবটি কথা প্রমাণ আছে, আমার তো কোনো লাভ লস নাই। আমি তো কইছি আমি যেদিনকে আনে কেন ঢুকছি ইঙ্গরে ফরাইতাম, আমি সেদিনকে বাপিরে কইছি ইঙ্গরে ওকে ফুলের টোয়া দিতাম না। এখন তোর মারা আমার সামনে জিগা
2 মিনিট চেঙ্গি দিতে কইছি, একে চেঙ্গি দিত না কইছি যে তোর মাই যদি কয় যে চেঙ্গি দে তাহলে একে দিব, যদি কয় না দেওয়ার দরকার নেই তো দিব না। এটা আমি জিগাতে হারাইছি, জিগা এই কলম দে রাবিয়া, কলম দে। কলা। এই প্রথমটা কি অঙ্ক? এই প্রথমটা গুণ। গুণ অঙ্ক। গুণ শিখতে হলে সর্বপ্রথম কি শিখতে হয়? নামতা। নামতা। তাহলে এখানে 3 আছে, আমরা 3 এর নামতা কয়বার পড়বো? 8 বার। আমার দিকে না তাকে, শুধু কলমের দিকে তাকে থাকবি, কান থাকবে আমার কথার দিকে, নজর থাকবে কলমের দিকে। তাইলে আমরা এখন 3 এর নামতা কয়বার পড়বো? 8 বার। 3 এটা কত হয়? 24। কত হয়? 24 এ 4 লিখলাম, হাত আছে কত? 2। আমরা 2টা এই পাশে নোট করে রাখলাম, অথবা মনে মনেও রাখলাম যে 2 কি হাতে আছে। তারপরে আবার 3 এর নামতা কয়বার পড়বো? 5 বার। কয়বার? 5 বার। 3 5 15। 15 আর 2 কত? 17 7 লিখবো। হ্যাঁ, এরপর এটা লেখো, 6 নং লেখো। হ্যাঁ, তাইলে এখন আমরা 3 ঘরের নামটা সবটি শেষ করে ফেলছি তো নাকি? 3 এর নামটা 8 বার পড়ছি, 3 এর নামটা 5 বার পড়ছি, পড়া শেষ। এখন 3 এর সোজা আমরা একটা শূন্য দেবো। 3 এর সোজা কত? 4। 4 এর নিচে একটা কি দেবো? শূন্য। এখন বাকি আছে কত? এই 6। 6 নামটা কয়বার পড়বো? 8 বার। এখন কেউ যদি 6 নামটা না পারে তাহলে সে 8 এর নামটাও 6 বার পড়লেও হবে। 6টা কত? হ্যাঁ, 6 এর নামটা 8 বার পড়লে কত হয় বলো? কত হয়? 6 এর নামটা 8 বার পড়ো, জোরে জোরে পড়ো, আমার সামনে জোরে জোরে করগুনে গুনা পড়ো। হ্যাঁ, 6 দুগুণে 12। তাসবি আমি এর পরে শেষ করে লই, তারপর তোমার কইতাছি। হ্যাঁ, ও 3 আর 3 6 না। তাসবি ফ্যানটা বন্ধ করে দিয়ে আসো তো। 3 6 18। হ্যাঁ, 4 6 24। হুম 5 6 30। হুম 6 6 36। হুম 6 42। হুম 42। 6টা কত? না না 7 আর 7 কই না। হ্যাঁ বলো। 7 না কই না। হ্যাঁ, কও নাই। ছয় নাম তো 8 বার পড়ো, কত হয় দেখি বলো। ছয় নাম তো 8 বার পড়ো, কত হয়? 40। 40। না না কত হয়? 6 নাম তো ফারস নেই, বল। 6 কে 6। হ্যাঁ 6 দুগুণে 12। হুম 3 6 18। হুম 24। কি 24? 6 এই খালি ভুলে যায়। কি ভুলে যায়? এই যে 6 ওই যে 6 কে আনবে। এই যে নামটা, একের নামটা, 3-এর নামটা, 6-এর নামটা, এটি কোন ক্লাসের পড়া? 1 হুম 1 1-এর। তাহলে কোন ক্লাসের? 3 তে 3-এর। না তাহলে 6-এর, তাহলে 8-এর, তাহলে কোন ক্লাসের?
ওয়ান নাকি টু? আচ্ছা 1 নাকি 2, তো তুই হেডি ফসতি ফসত, তাহলে 6 নাম্বারটা ক। 6 6 দুগুণে 12। আচ্ছা আমি একটা সহজ প্রশ্ন করবো, এখন কি তোরে গুণ শিখামু না নামতা শিখামু ক, কি শিখতে চাস? এই যে এখন গুণ করতে যায়, এই যে আমরা এখানে গুণ করতে যায় 6 নামটা আমাদের 8 বার পড়তে হইতেছে, এই জন্য আমি বলছি তুমি পড়ো, কারণ তুমি পড়তে যায় পারো না। এখন কি আমরা তোমার গুণ শিখামু না নামতা শিখামু কও? মানে এখন কি আমরা 2 পড়া পড়ামু না 3 পড়া পড়ামু না 6 পড়া পড়ামু কও? 6 তাহলে এটা কোন ক্লাসের পড়া এটা? এই যে গুণটা কোন ক্লাসের পড়া, আর এই 6 নামটা কোন ক্লাসের পড়া? তাহলে তুই যে 2 পড়া পারে না 3 পড়া পারে না, হেরে 6 পড়া কে শিখাইব? হে কেমনে শিখবে 6 পড়া? যে 5 কেজি আলগি দিতে পারে না, হে কিভাবে 50 কেজি চাইলের বস্তা তুলবো? এটা কি সম্ভব? তো তোর কাছে তো এডের মিথ আছে, তুই তো 6 নামটা হারাস না, তুই হইটা ভর্তি হয়ে গেছ 6-এ। ওই সত্যি 6-এ কি শুধু অজ্ঞা বই পড়ায়, একটা বই পড়ায় যে অঙ্কই, 6-এ আর কোনো বই নাই? হেডি কবে ফুরবি তাইলে? যে 6 নামতেই পারে না তার কাছে তো মানে অঙ্ক বই একটা সমুদ্রের মতো বিশাল। অঙ্ক বইটা কিসের মতো বিশাল? সমুদ্র কত বড়? অনেক কদ্দূর? এন থেকে ওই মিয়াগো মাজার পর্যন্ত নাকি? আল্লাহ এন থেকে আমাকে ফুরনবাড়ির মসজিদ তো কদ্দূর? অনেক বড় নাকি? অঙ্ক বইটা এরকম বিশাল। এরকম অঙ্ক বইয়ের মতো বিশাল বিশাল আরো বই আছে না? আরবি বই আছে, ইংরেজি বই আছে, বিজ্ঞান বই আছে, আসেনি? হেডি কবে ফুরবি? 6 নামতে পারস না? আমি কিন্তু 6 নামটা শিখে মনে অন্য কিছু শিখবি। আচ্ছা আজকের মতো আমি 6 নামটা করে দিতেছি, দেখো তাইলে এই যে 6 নামটা 8 বার পড়লে কত হয়? 6 আটা তোমার নাম 48 কত হয়? আচ্ছা 48-এর 8 লিখবো। হ্যাঁ তোমার নাম লেখো, তাহলে নাম লেখো। 48-এর 8 লিখবো, হাত আছে কত? আমার নামই লিখতাম। হ্যাঁ 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 আর নাম যে তাজবে বসে হেডা লিখতাম। হ্যাঁ এন্ডা লিখি না নিচে দিয়া এন্ডা। হ্যাঁ 8 লিখছি, 6 আটা কত? 48, 48-এর 8 লিখছি, হাতে আছে 4। এখন 6 নামটা 5 বার পড়বো। তোমার চোখ কোন দিকে থাকবো? লেখার দিকে। হ্যাঁ কান কোন দিকে থাকবো? কথার দিকে। হ্যাঁ তাহলে 6 নামটা 5 বার পড়লে 5 6 30, হাতে আছে কত? 4। তাহলে 30-এর 4-এ কত হয়? 34। কত হয়? 34। এই 34 লিখলাম, লেখার পরে এরকম একটা টান দিব, ওটা কি দিব? আর তোর এটা কি সঠিক না ভুল? এই যে যেটা লেখছে দুপুরে এটা ভুল, আমরা কাটতে দিলাম, ঠিক আছে? এখন এই টান দেওয়ার পরে আমাদের কি কাজ? তাহলে আমরা এই 3-এর নামটা ফুসছি, 6 নামটা ফুসছি, দুবারই ফুসছি, 8 বারও ফুসছি, 5 বারও ফুসছি, আমাদের কাজ শেষ, উপরে কাজ শেষ। এখন আমাদের কাজ এই নিচে। এখন উপরে পাইছি আমরা, ওরে আমরা কি অন্য দিকে চলে গেছি নি? 3 আটা 24, 24-এর 4, 3 5 15, 15 আর ওই যে 17। হ্যাঁ এই 17 লিখছি, ঠিক আছে? এখন দেখো, এখন আমাদের কাজ হচ্ছে এই উপরের সংখ্যাটার সাথে নিচের সংখ্যাটা কি করব? যোগ করব। কি করব? যোগ করব। আমরা এদিকে যোগ চিহ্ন দিলাম যাতে তুমি বুঝতে পারো, যাতে কি করতে পারো? বুঝতে পারো। হ্যাঁ তাহলে 4-এর লগে 0 যোগ করলে কত হয়? 40 নাকি? তাহলে এই যে 4-এর এই যে 4 লিখলাম, কত লিখলাম? এই 4 এর লগে 0 যোগ করলাম, কত হইছে? কত হইছে? তাইলে দেখো 4-এর লগে 0 যোগ করলে কত হয়? 40। হ্যাঁ 40 লিখছি। তারপরে এই 7-এর লগে 8 যোগ করলে কত হয়? 15। 15 কত লিখবো? 5। হাতে কত আছে? 1। সেই 1 এই 4-এর লগে বসেছে, কত হচ্ছে? 4-এর 1-এ 5, 5-এর 1-এ কত? 5-এর 1-এ 6। হ্যাঁ হাতে কিছু আসেনি? কই হাতে 3 কই আছে? হাতে কিছু নাই। তাহলে এদিকে 3-এর লগে উপরে যোগ করার মতো কিছু নাই, তাহলে 3-এর 3-এর কি 3। তাহলে উত্তর কত হয়েছে? এই যে এটার নাম কি? এটাই উত্তর, ঠিক আছে? হ্যাঁ এরপর এটা দেখো, তোমার এই অঙ্ক হয় না, এটা কাটতে দিলাম, ঠিক আছে?
তাহলে আমরা 8 এর নামটা 4 বার পড়বো। 4 বার পড়লে কত হয়? 4 বার পড়লে কত হয়? কি বানান করে পড়ো। 4 32 তাজবিয়া বানান করে পড়ো। প্রথমটা লেখছে তোমার নাম কি, তারপর লেখছে তুমি কোন শ্রেণীতে পড়ো। 4 32, 32-এর কত লিখবো? 2। হাতে আছে কত? 3। এই অঙ্কের দিকে তাকাও। তারপরে এই 8, 8-এর নামটা কবার পড়বো? 9 বার। 8 নং কত? পারো না? 8 নং 72 কত? 8-এর নামটা পারো নি? অন বুঝলে গেছ, কালকে সকালে মনে পড়বো। বিষয়টা কি এরকম, আমি যেটুকু প্রশ্ন করি এতটুকু দিবি যে এখন ভুলে গেছি, কালকে সকালে কি মনে পড়বো? আজীবনে মানে বাকি জীবনে কি আর মনে পড়বো? পড়তো না, মনে পড়বো নি? তাইলে তার মানে ভুলে গেছি মানে সারা জীবনের জন্য কি আর পারতাম না, এরকম না বিষয়টা না? নাকি আগামী শুক্রবার এটা অটোমেটিক মনে পড়বো? তাহলে কি করতে হবে মনে পড়তে হইলে? আবার শিখা লাগবে বা পড়া লাগবে। তো তুই কি আবার শিখবি না পড়বি? হ্যাঁ, যেটা আমি ভুলে গেছি, এখন আমি ভুলে গেছি এই জন্য পারি না, তার মানে আমার কালকে সকালে মনে পড়বো, আমি কালকে সকালে পারবো, অথবা আগামী শুক্রবারে মনে পড়বো, এরপর থেকে পারবো। বিষয়টা এরকম না, এখন মনে পড়ে না আর কোনো সময় মনে পড়তো না। কোনটা কোনটা? হ্যাঁ, এটা কোনটা? মানে এখন ভুলে গেছি, তার মানে সব সময়ের জন্য ভুলে গেছি, বিষয়টা এরকম না? আচ্ছা যাক, অসুবিধা নাই। হ্যাঁ, তাইলে আমরা এখন কিন্তু থাবর খাবি তুই না, ফত্তি আইসত না ফাইজলামি করতে আইসত? তুই মনে কর ফত্তি আসবি, তোর গরম লাগে, মশা কামড়ায়, খিদা লাগে, ভাল লাগে না, হেডি কি বড় বিষয় না? তোর ফরাটা বড় বিষয়? তুই তোর যদি ফরাই বড় বিষয়, তাহলে তুই সেদিনের বারবার টাইম না উপর উঠাস, আর ফরাটা দেখলে নিচে নামাজ কি লিগে? লাথি দিছে আর কি তুই মরে গেছ? ফায়ের লগে ফালাক যে লাথি হয়ে গেছে। হ্যাঁ, ফায়ের লগে ফা লাগলে কি লাথি হয়ে যায়, এক মরে যায়? তো তুই আমি সিল্লে উঠছিস কি লিগে? এমিসা অঙ্কের দিকে চা, অঙ্কের দিকে চা। তাহলে এই 8-এর নামটা 4 বার পড়ছে, কত হচ্ছে? 32। 32-এ 2 লিখছি, হাতে আছে 3। 8-এর নামটা 9 বার পড়লে কত? 8 নং 72। 72-এর 3 কত? 75-এর 5 লিখছি, হাতে কত আছে? 7। আবার 8-এর নামটা কয়বার পড়বো? 9 বার। আবার কত? 8 নং 72। 72-এর সাথে কত? হ্যাঁ, 72-এর সাথে কত হয়? 69। গুড। গইনা কত চাই? গইনা কত হয়? 72 আর 7 যোগ করলে কত হয় চাই? কর গইনা 73 74 75 76 77 78 কত হয়? 78 78 কি? 78 হ্যাঁ, 78 হয়। 78 কত হয়? এনে কত লিখছি? এটা কত লিখছি? 79 কত হয়? তাহলে আমরা এই 8-এর ঘরের নামটা কি করছি? সবগুলোর সাথে পড়ে শেষ করে ফেলছি। এখন আমরা 8-এর নিচেটা কি দিব? কথা কস না গা? 8-এর নিচে কি দিব? 8-এর নামটা আমরা 3 বার পড়ে ফেলছি না? 8-এর নিচে এখন কি দিব? শূন্য। এই শূন্য দিলাম। আরো দাঁড়ায় তুই হিকের গাড়ি উপরে যাওয়ার হরস তোর শিখে তোর লাথি মারছ, তা আমি মারবো লাথি ফাজিল খুনানের। এই জন্য আমি এটা সোজা করে লিখতেছি নি। হ্যাঁ, তাইলে 8-এর নামটার কাজ শেষ। এখন মনে করবো যে আমরা 8 টোটালি নাই, 8 মনে কর নাই, ঠিক আছে? এখন বাকি আছে 7। 7-এর নামটা 4 বার পড়বো, 7-এর নামটা 9 বার পড়বো, 7-এর নামটা 9 বার পড়বো। 7-এর নামটা 4 বার পড়লে কত হয়? 4 7 42। 4 7 42, ঠিক আছে। 42-এর কত লিখবো? 8 নাকি? 42-এর কত লিখবো? 8 না, তাইলে 42 হ্যাঁ 2 না লাগবেন। তাই 8 লিখছি গিলে? সাত আমারটা ভুল হয়েছে নি? 8 লিখছি গিলে ভুল হয়েছে কেমনে? দেখা দে কিনতে ভুল হয়েছে, দেখা দে 42 কেমনে 42-এর 2 লিখছি না 8 লিখছি, বুঝে দে আমারে।
না মানে এটা স্বর্ণের স্বর্ণ যেরকম কামারের দ্বারা ইয়া ওই যে স্বর্ণকারের কাছে নিলে আগুনে পোড়া দিলে স্বর্ণ একটু কমে যায় না? হ্যাঁ, এই আবার রাবিয়ারে বাড়ি দিলে রাবিয়ার রক্ত কমে যাবে। হ্যাঁ, রাবিয়ার শরীর কালো হয়ে যাব। এটা হরে লাগে, এটা সামনে তো হরে। এটা কি আমি দিছি হেডা না কিনছ? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অথবা এটা এটা মনে হয় তোমারই আসিল। এই 7-এর নাম তো 4 ফলে কত হয়? 42 হয়। কত হয় ক পর? 7 দুগুণে 14 জোরে বলো, আমি শুনি না। এটা শুধু হাক না হিগে তো হাক না, চুল ফাঁকটা না রাবিয়ায় ফাঁক না, সাই বলো তো। 28 28 হলে 28-এর কত লিখবো? 8 আমি ভুল লিখছি নি। না 28-এর 8, তারপরে হাতে আছে 2। এই দাসবি হাইকে দিকে থাকবি না। এই 7-এর নামটা কয়বার শুনবো? 9 বার 9 বার। ফলে কত হয়? কত হয় সাইফর? 7 × 7 জোরে জোরে, আরো তাড়াতাড়ি, জোরে জোরে। 28 হ্যান্দি করি। হ্যাঁ 28 এর হ্যান্দি এই যে 4 জোরে জোরে ক, নাম তো জোরে জোরে ক। 7 × 7 হ্যাঁ 7 দুগুণে 14 বলতে থাক। 21 21 কেমনে 21 হয়েছে? ওটা যেরকম 7 থেকে 7 মনে নাই রে মন থাকে মনে নাই, আর মনে পড়বো নি কবে? 7 দিন হ্যাঁ বাইরে হ্যাঁ 7 দিনই ক, অসুবিধা নেই, 7 দিনই ক। হ্যাঁ 7 দিনই ক। হ্যাঁ ক 7 দিন 21 ক। 7 দিন 21 হ্যাঁ 7 4 27 27। না না হ্যাঁ 28 28। হ্যাঁ এই লেখামেন বলছো লেখমু মনি ও রাইতে অনশেষ হয় না, লিখমু। তুমি তুমি ওই হেডি লেখা শেষ হয়েছে নি তোমার? তুমি কোন শ্রেণীতে পড়ো? তোমার বাংলা বইয়ের নাম কি? এই লেখছো তুই? 7 5 এনো আছে তুই লেখো, বাকিটি লেখো। 7 5 35 কি এনে তো কইয়া দেন। এটা না প্রথমটা হচ্ছে তোমার নাম লেখো, তারপর এটা হচ্ছে তুমি কোন শ্রেণীতে পড়ো। কোন তুমি কোন শ্রেণীতে পড়ো? আমার আগে মুখে কো কোন শ্রেণীতে পড়ো। প্রথম তো সেটা লেখো, আমি প্রথম শ্রেণীতে পড়ি। ক শুধু প্রথম না, আমি প্রথম শ্রেণীতে পড়ি। ওই কি লিখে রাখছে? তাসবিয়া লেখবা। আমার নাম তাসবিয়া বসরি, কি লেখছে? শুধু তাসবিয়া। তাসবিয়া লেখলে হইতো না। লেখো আমার নাম তাসবিয়া বসরি। হ্যাঁ এটা কাইটা দাও, এটা পুরোটা কাইটা দাও। রাবিয়া কোন জায়গায় আসলি ক? 27 দ্বারা ক 27 হতে রাইট শেষ হয়ে যাবে, যে নামটা শেষ হইতো না। এরপর পড়ার ব্যক্তি রয়ে গেছে অন 3-তে পড়ালে টানাটানি করতে আসি। ক 7 7 5 35 হ্যাঁ 7 6 42 হ্যাঁ আমার নাম কি লেখছে? আমি আমার নাম এনে লেখছে। তোমার নাম কি এটা লেখছে না? প্রশ্ন কি ছিল? তোমার নাম কি? তাহলে তুমি লিখবা উত্তর আমার নাম তাসবিয়া কি জানি পরেরটা বস্তি। হ্যাঁ দেখো বস্তি। হ্যাঁ তাসবিয়া বস্তি। তুই কি মনে মনে কি যোগ করো সেটি? হ্যাঁ 42-এর লোক আরো 7 যোগ করছো ততক্ষণ ধরে। হ্যাঁ রাবিয়া হ্যাঁ ক এরপরে কত? 7 8 কাকে ধাই দি নাই 6রা ময়কের মারো আমার। তুই ক পুরোটা কাটো লেখো। 6রা ছোট ছোট করে লেখো, খাতা তাটো না, ছোট ছোট করে লেখো। 6রা ময়কের মারো আমার। দৈত্য একটা ফাঙ্গেশের করে অন্য কই থাকে না। তুই এটা না কইতালে এটা কি আর নাকি হারা জীবনে এর ভিতরে আটকে থাকবো না? আটকে গেছ। 7-এর নাম তো 9 বার ফলে কত হয় কস না কা?
তোর যে আজ যেই কয়দিন হরে, একদিন হরে, 2 দিন হরে, 5 দিন হরে, একদিন কোনো যে অঙ্ক গুণ করাইছে একদিন কোনো ঘর সেই অঙ্ক গুণ কইরা হরের দিন আর দেখাই সত্যি ওখানে কি দাও হ শয়রা ময়কার মারো আমার নয়কার নাম ও নাম দেখাইছিলি নি? এরপরে ইংরেজি যেই কয়দিনে ফরা দিছি মুখস্থ করে ফরা দি সত্যি লেখা দি সত্যি ক নিজ মুখে ক দিস কবে দিছ? ইংরেজি অনেকে দিছি ওই দিনকে কি দিছ? পড়া ফরা কি দিছ আমি জানি না। ওই যে অনেকে জানি বিকালবেলা যে হচ্ছিলাম হ্যাঁ এই আচ্ছা ক অ্যালফাবেট কয়টি ক? অন মনে হুম অন 19টি অন মনে নাই, অন মনে নাই তো কবে মনে হবো? কালকে সকালে মনে হবো। তো তুই যদি হেঁটে ফইরাই থাকস শিক্ষাই থাকস তা অন মনে নাই কি লিগা? অ্যালফাবেট অর্থ কি? অ্যালফাবেট অর্থ কি? তাকে দিছে শেষ শেষ আইজালে রাবিয়া 19টি না তুমি তুমি তোমার পড়া পড়ো। হ্যাঁ আমার নাম কি এরপর লাইন লেখো কি? একদম যেদিনকে প্রথম ইংরেজি শিখাইছি সেদিনকে কি শিখেছিলাম? আমার তো মুখস্থ আছে। কি শিখেছিলাম? অ্যালফাবেট। এটা মনে করছিলাম অ্যালফাবেট অ্যালফাবেট অর্থ কি? অ্যালফাবেট অর্থ কি? বর্ণমালা। অ্যালফাবেট অর্থ কি? বর্ণমালা। ইংলিশ অ্যালফাবেট কয়টি? 26টি 26টি। এটাই শিখেছিলাম আমরা। প্রথম দিন কি শিখেছিলাম? অ্যালফাবেট শিখেছিলাম নি? অ্যালফাবেটকে কয় ভাগে ভাগ করছে? কি কি? এ ই আই ও ইউ এগুলাকে কি বলে? বায়েল তাহলে অ্যালফাবেটকে 2 ভাগে ভাগ করছে, একটার নাম হচ্ছে বায়েল আর একটার নাম কি? কনসোনেন্ট কনসোনেন্ট। ঠিক আছে এখন এখন এই সাতের নামটা আমরা সাতের নামটা এবার ফিরে আসি। সাতের নামটা 9 বার পড়লে 7 নং কত? 63। এদিক টাকা সাতের নামটা 9 বার পড়লে কত হয়? 63-র কত লিখবো? 3। আর হাতের জানি আগের কত ছিল? সাইডেটা 32 কত ছিল? না না 32 না, 2 4 7 28 28-এর কত ছিল? 2 আর 7 নং কত? 63 63 আর 2 কত? 65 65-র 5 লিখবো। হাতে কত আছে? হাতে এটা নাকি আগের এটা 2 আছে। এটা 2 না 63-র সাথে যোগ করে 65 হইলো। ও এখন হাতে কত আছে? 65-র 5 লিখছি, হাতে কত আছে? 6 আবার 7 নং 63 আবার কত? 7 নং 63 63 আর 6 কত? হ্যাঁ কত হয়? কই থারস না ফারস না? আবার একটু কম 63 আর 6 যোগ করলে কত হয়? 63 6 কুত্তার বাচ্চা। 8 না না 69 তোর আব্বাতে যদি 2000 টাকা না লইছি তোর হরার লিগে, আর এগের হরার লিলেও 1000 3000 টাকা যদি না লইছি তারপরে আমি যুদ্ধ করে লইও 3000 টাকা লইম, এরপর দেখলে হরাইতাম না। এরকম না গোবরের হরানেছে না হরান বহুত বালা বুঝতি। তাইলে 63 আর 6 যোগ করলে কত হয়? 69 69 কেমনে লেখে? মানে 69 কিভাবে লেখে? 3 আর 6 দিয়া 69 হয় না 5 আর 7 দিয়ে 69 হয়? কত লেখলে 69 হয়? 7 আর 9 7 আর 9 লেখলে কত হয়? 69 69 হয়। তোরে যেদিনকে আমি প্রথম 6 এর অঙ্ক শিখাইছিলাম সেদিনকে কি শিখাইছিলাম? অঙ্কপাতন শিখাইছিলাম। কি শিখাইছিলাম? অঙ্কপাতন। অঙ্ক কি? 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলাকে কি বলে? অঙ্ক বলে। এই অঙ্কগুলো পাশাপাশি বসে যখন কোনো একটি সংখ্যা তৈরি হয়, সংখ্যা হয় সেটাকে কি বলে? অঙ্কপাতন বলে। সেটাকে কি বলে? অঙ্কপাতন বলে। তাহলে এই 69 সংখ্যা লেখার জন্য কোন কোন অঙ্ক লাগবে বলো? 69 লেখার জন্য কোন কোন অঙ্করে পাশাপাশি বসাইলে 69 হবে বলো? 7 আর 9 7 আর 9 শিওর?
আবার মুখ লড়াই। 69 না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। শিওর। তোর হরা বাবু 2000 টাকা লুমাই। যদি আমি 2000 টাকা না লইছি আর কান কাই নাই রাবিয়া তাজবিরে দিয়ে দেবো। আর যদি কানও না কাটতে না রে না না, তাজবিরা এখন তো স্টেপ বকশিস দেবো। 6 আর 9। তোর হরলে আমি 2000 টাকা লুমাই দেখিস। আলু এটা 69। নিজের রুলম সত্য নিজে 19টি, অ্যালফাবেট 26টি। 26টি। হ্যাঁ কালকে নাকি 19টি? না তুমি ভুল শুনছো তাহলে। কালকে হয়েছিল। অ্যালফাবেট 26টি। অ্যালফাবেট মানে এ বি সি ডি, এগুলাকে ইংলিশে কি বলে? অ্যালফাবেট বলে। কি বলে? অ্যালফাবেট। অ্যালফাবেট। হ্যাঁ অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। বর্ণমালা কয়টি? ইংরেজি বর্ণমালা 26টি, বাংলা ব্যঞ্জন বর্ণ 39টি, স্বরবর্ণ 11টি। টোটাল বাংলা বর্ণমালা কয়টি? 50টি। ইংরেজি বর্ণমালা 26টি। আর আরবি বর্ণমালা কয়টি? হারে না বলে মাদ্রাসা তরে, হারে না মাদ্রাসা তরে, আবার কোন শরীফ ভরে। আরবি বর্ণমালা কয়টি? কইছি না তো করে আদ্য ধরতাম না, কই জানি ব্যাটটা কই এই স্কেলটা কই জানি। আরবি বর্ণমালা কয়টি? ক ক ক কস না, আরবি বর্ণমালা কয়টি? কইছি না তো করে আদ্য ধরতাম না কোনো। তো আরবি বর্ণমালা কয়টি? কস না কিল্লিগা তাজিয়ে বলো। আলিফ বাতা কয়টি? আলিফ বাতা 10টি। 10টি। গুড, ভেরি গুড। রাবিয়া আলিফ বাতা কয়টি? কোন শরীফ ফরজ? কয় ফারাদ? 4 ফারাদ। কোন সূরা হত্যাসদ? মানে এটা তো আরবি। আরবি হইলে সূরার নাম নাই প্রথমে? না নাই। আচ্ছা মাদ্রাসাত ফরজ? কোন মাদ্রাসাত? মান্দারি ফাজিল ডিগ্রি। মানদারি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। যখন তুই ওয়ানে পড়ছিলি তখন কোন মাদ্রাসাত পড়ছস? চট্টগ্রামে যে মাদ্রাসাত পড়ছিলি মাদ্রাসার নাম কি ছিল? মনে নাই? আচ্ছা মনে না থাক, মাদ্রাসার ভিতরে আলিফ বাতা ছিল না? আলিফ বাতা কয়টা ছিল? 90টি নাকি? তাইলে 42টি, তাইলে 31টি, তাইলে 26টি, তাইলে 28টি, 29টি, 31টি, 30টি, কয়টি? তাহলে যে একটা বাড়ি মার আমার এত যে দুধটা আছে 2000 টাকা লইতে পারে। আমি আর 2000 টাকা লইলে আমার পোষাইতো না। পোষানোর গোষ্ঠী গিলাই এরকম না বকলমের গোবরে হরানেছে না হরামো, এটাই বালা। শুধু তাজবেরা হরামো। একটা বাড়ি মারছে কি লিগা? কি মারছো? তারা জোরে না মারবি? এই কি বাড়ি মারছে না? আমি বাড়ি মারতে গেছি। বাড়ি কি গে দিছে? গে দিছে একজন ইয়ারে বুঝোস নি, জজ বুঝোস নি? জজ বুঝোস কে? ওই যে মাইসিদি হিজুদি লাগো ওই যে ইয়াজি যায়। হ্যাঁ বিচার করে যেতে এদের কি কয়? জজ কয় নি? এবার এটা তো বুঝছো। তখন জজে যদি কয় যে আপনারা দুজনে মারামারি করছেন এই জন্য এই ব্যক্তিরে 1 বছরের জেল দিলাম আর এই ব্যক্তির ফাঁসি দিলাম। কি দিলাম? ফাঁসি। মানিতে হের ফাঁসি দিয়ে মেরে লেবো। এখন ফাঁসি দিয়ে যখন মারতে গেছে জজে যে মারবো না, হে ফাঁসি দেওয়ার লেগে একজন লোক রাখছে, হিতে মারবো। লোক রাখছে। অন লোকে যখন এদের গলার ভিতরে দড়ি দিল ওই বেড়াইতে লোক ঝগড়া, হে আমরা আমার গলার দড়ি দেন কিনলি? আমি দড়ি দিতে কে কইছে? আপনার কইতে এত সাহস হলো? বেড়া কি নিজে দড়ি দেয় না বেড়ারে জজে কইছে দড়ি দিত? তো তুই যে হিগ্গারে থাপড়টা দিলি হিগ্গা কি বাড়ি দিছে না আমি বাড়ি দিতে কইছি? হ্যাঁ উত্তর দে, উত্তর দে। তুই যে হিগ্গারে বাড়িটা দিলি তার আমার আদেশে আর একটা বাড়ি দাও। জোরে দিবি, একটা জোরে, যদি শক্তি আছে। শক্তি নাই আরো জোরে দে। এই হ্যাঁ এটা দিয়ে আওয়াজ হয়, কোনো দুঃখ হওয়া যায় না। তুই যে বাড়ি উল্টাই গেড়ে দিলি। হ্যাঁ ওই যে তার যে দেখাতে সেটা দুঃখ হওয়া যায়, পাওয়া যায় না। এতে আমার হাতে একটা দে জোরে, দুঃখ হওয়া যায়, শুধু আওয়াজ হয়। আচ্ছা রাবিয়া খায় লাইব। আরবি হরফ 29টি। কয়টি? একটা শর্টকে নামার মধ্যে ফাজিল কোরআনের। তোরা আমি যেটা বাড়ির কাছে দিমু এটা যদি কালকে না হারস মাইরিলাম ওদিরা, কালকে তো না তোর হরাইতো মানে দরকার হইলে। 1 থেকে 10 পর্যন্ত নামটা কয়টা? 10টা। কয়টা?
10টা নামটা তুই নিজে নিজে লিখবি, নিজে নিজে মুখস্থ করবি। এটি না তোর বইতে আছে, না তাজবিয়ার বইতে আছে। তাজবিয়া মনে পড়ে, তাজবিয়ার বইতে কোনো নামটা নাই। তুই শিখছরস, তোর বইতে কোনো নামটা নেই। তাহলে নামটা কার বই? শিশু শ্রেণীর বই। না না তুই শিখছরস, কারণ 6-এর বইতে নামটা দেয় না, কারণ নামটা ফোলাফানি তার আগে শিক্ষা আসছে। 3-তে থাকতে শিখছে, 4-এ থাকতে শিখছে, 5-এ থাকতে শিখছে, 2-তে থাকতে শিখছে, 1-এ থাকতে শিখছে। এই জন্য তারা 6-এর বইতে কি দেয় না, নামটা দেয় না। তাজবিয়ার বইতে নামটা দেয় না, কারণ তাজবিয়া 1-এর 1-এ পড়ে। কিসে পড়ে? 1-এ পড়ে। এই জন্য তাজবিয়ার বইতে পাইতি না, তোর বইতে পাইতি না। তাহলে তুই নামটা কোথা থেকে লিখবি, কোথা থেকে শিখবি? নিজের মনের ভিতরে। মনের ভিতরে কি বই লিয়ে বই রিসত? কইতে লিখবি জানি না তুই। তুই কালকে 1 থেকে 10 পর্যন্ত নামটা লিখবি, আর ফোন মুখস্থ করবি। মনে থাকবি নি? যদি না পারস কালকে কি হইব ক? এই যে অঞ্জলি লিখতেছো, এটি তো আতেল্লাহ লিখতেছো তো দিমু, স্কুল খুলে লাগতোই দিমু। কি কইতাছি? কি শুনছিস? কি শুনছি? কি এটা কি ধরনের শব্দ? কালকে যদি বাড়ি কাজ মানে হাতের লেখা এই নামটাগুলো না লেখা দেখাস এবং না মুখস্থ বলস, কি কি হইব ক? তুই নিজ মুখে ক, ক কি হইব ক? হ্যাঁ, হেইকে নিজেই কইব, তুই ক কি হইব? কস না কা? উত্তর দাস নাকি লিগা? আমি তোর যেটা জিগে আবার ক, উত্তর দিবি নি তুই? মানে তুই যদি কালকে নামটা না পারস, নামটা না শিক্ষা আসস, তুই কি শাস্তি পাইতেছস এটার উত্তর দিবি নি? দিতি না? কি শাস্তি পাইতেছস কইতি না? আচ্ছা, কালকে আর পড়বি নি? হ্যাঁ, কালকে থেকে তুই পড়বি নি আর? আমার দ্বারা পড়ার দরকার নাই। তুই এই মাদ্রাসা যাবি নি তুই কালকে? তেন দেখো, মাদ্রাসাত গেলে যে অঙ্ক বই শিখবি, অঙ্ক যে শিখাই বয়স, অঙ্ক যে শিখাই বয়স, তুই কি মাথা শিখবি? হ্যাঁ, তোর বাইরের মাথা শিখবি না তোর মার মাথা শিখবি? না আমার মাথা শিখবি না তোর মাথা শিখবি? কার মাথা শিখবি? না তোকে সারাগো মাথা শিখবি? কার মাথা শিখবি?